আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ২৪ ঘন্টায় প্রাণ গেল আরও ৭ জনের। লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। জ্বালানি তেল নিয়ে কমছেই না গ্রাহক ভোগান্তি। দীর্ঘ অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলার দায়ে ৬ জন। কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যার দুদিন পেরুলেও মামলা হয়নি এখনও। কয়েক জেলায় শীর্ষ বাউলদের বাড়িতে পুলিশ মোতায়েন। ফেনীতে কোর্ট ম্যারেজের নামে অহরহই হচ্ছে বাল্যবিবাহ। ভুয়া কাগজপত্র দিয়ে ছেলে মেয়েকে দেখানো হচ্ছে প্রাপ্তবয়স্ক। আদালত পাড়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। এখন শুনবেন বিস্তারিত। সবচেয়ে বেশি প্রাণহানি রাজশাহীতে। গেল দিনও প্রাণ গেছে এক শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬২ জন। শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য জেলাগুলোতেও বেড়েছে এই রোগের প্রকোপ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৩৪ জন রোগী। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগী, যাদের বেশিরভাগই শিশু। গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ১৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকাসহ ৪ সিটি কর্পোরেশন এবং ৩০ উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি। এতেও জনবল সংকটের অভিযোগ সংশ্লিষ্টদের। টিকাদানের যে কর্মসূচি সেটা খুলনা জেলাতে এখনও শুরু হয়নি, যেহেতু আপনি জানেন ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ, বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে এটি শুরু হচ্ছে। খুলনা সেটি অপেক্ষা করছে সেটির জন্য। ২৪ ঘন্টায় খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, এটি হচ্ছে হামের জন্য পৃথকীকরণ করা হয়েছে। এই ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে সবই শিশুরা রয়েছে। হামের উপসর্গ নিয়ে যারা এখানে ভর্তি হয়েছে তাদের অভিভাবকরা, এবং গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছে। তবে গতকাল যে বিষয়টি ছিল আপনাকে বলি, ২৮ জন রোগী ভর্তি ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ১৭ জন তারা ছাড়পত্র নিয়ে বাসায় গিয়েছে। নতুন যেহেতু আগেই বলেছি ৯ জন, সে কারণেই রোগী এখন ২০ জন এই ওয়ার্ডে অবস্থান করছে। আরও একটি বার্তা বলে রাখি, এর আগে কিন্তু ২ জন এই হাসপাতালে মৃত্যুবরণ করেছে, ২ শিশু। এইখানে যে সমস্ত রোগী আপনি দেখতে পাচ্ছেন, এরা শুধুমাত্র খুলনা জেলার শাওন এমনটি নয়, আশেপাশের জেলা বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, যশোর এসব অঞ্চলের রোগীরাও কিন্তু এখানে এসে চিকিৎসা প্রত্যাশী, তারা চিকিৎসা নিচে দেখতে পাচ্ছেন। সে কারণে চিকিৎসক যারা রয়েছে তারা বলেছেন যে এই বিষয়টি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। যেহেতু অবুঝ শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে, সে কারণে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তার শরীর, তার চলা, হাত নাড়ানো, পা নাড়ানোর ধরন, তার গায়ে র্যাশ উঠছে কিনা, এগুলো উঠলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়ার জন্য তারা কিন্তু বলেছে। সেজন্য অভিভাবক যারা রয়েছে তাদেরকে যদি বেশি সচেতন না হয় তাহলে আসলে এই রোগের, এবং যেহেতু একটু ছোঁয়াচে রোগ, সে কারণে নিজের শিশুটিকেও সুরক্ষিত রাখতে হবে। আগেই বলেছে এই বিষয়টি অভিভাবক যারা রয়েছে তাদেরকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। মৌসুমি নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত। বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও। লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হবার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। জনবল সংকটের কারণে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলতি মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২৮ জন, আর অন্যান্য মৌসুমি রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে আরও ৩০০ জন।
এর জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছেই না, তবুও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আজও দেশের বিভিন্ন জেলায় পাম্পে ঘুরে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। পাম্প মালিকদের দাবি, চাহিদা তুলনায় সরবরাহ অনেক কম। ডিপো থেকে যে পরিমাণ মিলছে তা কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। কিছু জেলায় চাহিদা অনুযায়ী ডিজেল মিলছে না বলেও জানিয়েছেন গ্রাহকরা। খোলা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, এতে বাড়ছে ভোগান্তি। চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের দায়ে এক যুবককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে 5 জনকে। সকালে জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে পাম্পটিতে অভিযান চালানো হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও অসদাচরণের দায়ে সিফাত হোসেন নামে এক যুবককে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, ইয়াসিন আলী ও মোশাররফ হোসেনকে 1000 টাকা করে জরিমানা করা হয়। শাহিনুদ্দিন নামে আরেকজনকে জরিমানা করা হয় 5000 টাকা। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট BM তারিকুজ্জামান জানান, আইন শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গায় পাম্পে বিশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের দায়ে এক যুবককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে 5 জনকে। সকালে জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে পাম্পটিতে অভিযান চালানো হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও অসদাচরণের দায়ে সিফাত হোসেন নামে এক যুবককে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, ইয়াসিন আলী ও মোশাররফ হোসেনকে 1000 টাকা করে জরিমানা করা হয়। শাহিনুদ্দিন নামে আরেকজনকে জরিমানা করা হয় 5000 টাকা। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট BM তারিকুজ্জামান জানান, আইন শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলতি মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন, আর অন্যান্য মৌসুমী রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে আরও 300 জন। এর জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছেই না, তবুও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আজও দেশের বিভিন্ন জেলায় পাম্পে ঘুরে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। পাম্প মালিকদের দাবি, চাহিদা তুলনায় সরবরাহ অনেক কম। ডিপো থেকে যে পরিমাণ মিলছে তা কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। কিছু জেলায় চাহিদা অনুযায়ী ডিজেল মিলছে না বলেও জানিয়েছেন গ্রাহকরা। খোলা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, এতে বাড়ছে ভোগান্তি।